নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের চেংড়া মাছের ঝাল রান্না করে দেখাবো। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি চেংড়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্যে। এই মাছ আমার কিন্তু বেশ পছন্দের। তোমরা কে কে এই মাছ পছন্দ করো কমেন্ট করে জানিও। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে রিফাইন তেল গরম করে আমি এবার এগুলো ভেজে নিচ্ছি। এই মাছ আর একটু বড় সাইজের হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, তো এটা দিয়েই আমি তোমাদের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। ওগুলো ভেজে তুলে নিয়ে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম। কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে একসাথে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো জল অ্যাড করে আমি একটু ফুটতে দেব। এরপরে আমি ফুটে উঠলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার চেংড়া মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।